নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমের আচার। তো এই রকম আমের আচার খুব অল্প কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। তো এই আচারটি আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটাই আমার দেওয়া আছে। চলো বন্ধুরা, ভিডিওটা আমার দেখে নাও। এখানে আমি আচারটি বানানোর জন্য 500 গ্রাম আম নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। তো 500 গ্রাম আমটাকে আমি প্রথমে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। সব সময় আচার বানানোর জন্য গোটা আমকে ধুয়ে নেওয়াটাই বেস্ট। কাটার পর না ধোয়াটাই ভালো। কাটার পর ধুলে অমনেই আম থেকে নুন দিলে জল ছেড়ে যায়, তা কাটার পর ধুলে সেই জলটা রয়ে যায়, আরও বেশি জল কেটে যায়। তো সেই জন্যে সবসময় চাইবে কি আমটা গোটা অবস্থায় ধুয়ে নিতে। তো আমটা আমি গোটা অবস্থায় এরকম ধুয়ে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা ছুরি দিয়ে আমগুলো আমি কেটে নেব। তো আমগুলো প্রথমে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। বটি লাগালাম, বটিতেও পারলাম না। তারপরে আমি শেষমেশ ছুরিতে করেই আমগুলো কেটেছিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে। আর আমগুলো লম্বা বা চৌকো এইভাবে কাটা হবে না, এইভাবে গোল গোল করে কাটা হবে। তোমরা তোমাদের শেপ অনুযায়ী দিতে পারো। আমি এইভাবে শেপ দিয়েছিলাম, তো তোমরা চাইলে তোমাদের মতো করে দিও। তো এইভাবে দিয়ে এই ভেতর থেকে আমের যে আটিগুলো আছে ওগুলোকে বের করে দেব, দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব। দেখতেই পেলে ভেতর থেকে আটিগুলো বাদ দিয়ে আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি দেব এখন যতটা পরিমাণে চিনি লাগে, তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিও। তো এখানে চিনি দিয়ে দেব আর লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে এই আমগুলোকে মাখিয়ে আমি ঘন্টা দুয়েক রেখেছিলাম। তোমরা চাইলে ঘন্টাখানেক রাখলেও হবে। আমি ঘন্টা দুয়েক মতো রেখেছিলাম। তো চিনি আর নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পরেই এটা থেকে ওই ঘন্টা দুয়েক ঢাকা দিয়ে রাখার পরে এটা থেকে জল ছেড়ে আসবে। তো সেই জল ছেড়ে আসবে, যতক্ষণ না জল ছেড়ে আসছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিও। তো দেখো, এটা করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো, ঢাকা দিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম। এবারে এটা থেকে কেমন জল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এই অবস্থাতে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে এটাকে আমি ঢেলে দেব, জল শুদ্ধ আমটাকে ঢেলে দেব। তো এটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এটা একটা পাক আসছে ততক্ষণ আমি এটাকে ফুটাবো। আমটা ওদিকে ফুটাতে বসিয়ে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা ধনে, কিছুটা পরিমাণে মৌরি, গোটা মৌরি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে, আর কিছুটা দিয়ে দিলাম কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। তো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আমি শিলে গুঁড়িয়ে নেব। খুব অল্প যেহেতু, আমি আর এটা মিক্সিতে গুঁড়াচ্ছি না, শিলে গুঁড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, একদম মিহি করে গুঁড়াবো না, একটু গোটা গোটা থাকবে। তো গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখো, আমটাও হচ্ছে রসের মধ্যে সেদ্ধও হয়ে গেছে, আর রসটা অনেকটা কমে এসেছে। আর
মোটাও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও পারো। আমি এটা দিলাম একটা সুন্দর কালার আনার জন্য, আমি এটা দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ ফুটাতে থাকবো। এই দেখো এত সুন্দর একটা কালার চলে এসেছে এটাকে ঘাঁটতে ঘাঁটতে। আর দেখতেই পাচ্ছ চিনির রসটা মোটা হয়ে বেশ গাঢ় হয়ে গেছে। আর খুব বেশি গাঢ় করব না, কেন আর বেশি গাঢ় করলে ভালো লাগবে না। তারপর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওই গোটা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস এবারে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। দেখো এটা কত সুন্দর একটা আচার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আচারটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাও। আর আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে আসি, টাটা।